সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সাথে সহজ করে নিয়ে আসি। আপনাদের খুলনা একটা জেলা, এই জেলার ভিতরে রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে যিনি পাওয়ারফুল প্রশাসনিক কর্মকর্তা, তিনি হলেন জেলা প্রশাসক। আমরা সহজ বাংলায় বলি তার নাম ডিসি, ঠিক নয় কি? এই ডিসি সাহেব বিসিএস ক্যাডারের অফিসার, সিনিয়র অফিসার। ওই ডিসি সাহেব কোরআনুল কারীম পড়েন, ওনার বাড়িতে আছে বঙ্গ অনুবাদ কোরআন শরীফ। তাই কোরআন শরীফ উনি দেখে দেখে পড়েন, আরবি যতটুকু পড়েন ভুলভাল যাই পড়েন। 5টা আয়াত আমার পরিচিত অনেক বিসিএস ক্যাডারের অফিসার আছে, তারা কোরআন পড়ে কিন্তু বাংলায় অনুবাদওয়ালা কোরআন পড়ে। সমস্যা নাই, এই পড়ার জন্যই এই বাংলাদেশ অনুবাদ করা হয়েছে। আমি বোঝাচ্ছি এজন্য আমাদের সমস্যাটা কোথায়, আজকে জাতির সমস্যা কোথায়। আল্লাহ যে জন্য আমাদেরকে পাঠিয়েছেন তার উল্টা স্রোতে আমরা চলি। কারণ কি? একটাই কারণ আমি আপনাদের কাছে উদ্ঘাটন করছি। পুলিশের ভিতরে যিনি সিনিয়র অফিসার, সবচেয়ে বড় অফিসার যিনি জেলার, তিনি হলেন এসপি সাহেব। এসপির পরে এসে আপনার আমার থানায় যিনি সর্বপ্রথম প্রধান অফিসার আছেন, পুলিশের ভিতরে যিনি আছেন তিনি হলেন ওসি। আর এই ডিসি সাহেবদের তালিকায় এসে যারা প্রশাসনিক কর্মকর্তা, তার ভিতরে আছে টিওনো, এরপর আছে এসিল্যান্ড, এরপর আছে মৎস্য কর্মকর্তারা, সব বিশেষ ক্যাডারের অফিসার। এদের নিয়ন্ত্রণে আপনি আমি যতই বাড়াবাড়ি করেন এদের বাইরে যেতে পারবেন না। তাহলে আমাদের মাথায় যারা নিয়ন্ত্রণ করছে, আমাদের একজন এমপি, আমাদের একজন উপজেলা চেয়ারম্যান, আমাদের একজন ইউনিয়ন চেয়ারম্যান, আমাদের গ্রামের একজন মেম্বার, যারা আপনার আমার এই 90-92% মুসলমানদের নিয়ন্ত্রণ করার জন্য দেশ ও জাতির মাথায় দাঁড়িয়ে আছে। আমরা জোরে করে দেখছি, আল্লাহু আকবার, এদের ভিতরে অধিকাংশ কোরআনের অনুবাদ, কোরআনের ব্যাখ্যা জানে না। কে কথা বলেন, ঠিক না বেঠিক? 2-1 যা জানে আগেই বলেছি, স্বার্থের কারণে তারা আত্মগোপন করেছিল, বলে নাই। সম্মানিত হাজির, এখন সমস্যাটা আসলে কোথায়? এই যারা আমাদের দেশটা চালাচ্ছে ওদের কাছে কোরআনের অনুবাদ আছে। শুধু তাই না, আমাদের বাংলাদেশে বিভিন্ন তাফসির বাংলায় বেরিয়ে এসেছে। তাফসির গুলো বাংলায় বেরিয়ে এসেছে, উল্লেখযোগ্য তাফসির, তাফসির ইবনে কাসির, অধিকাংশ বড় বড় অফিসারদের বাড়িতে আছে, গেলে পাবেন। তাফসিরে মারিফুল কোরআন আছে বাংলায় অনুবাদ, তাফসিরে মাজহারি বাংলায় অনুবাদ বেরিয়েছে সব খণ্ড। সেদিন একজন, আল্লাহু আকবার, সচিব সাহেব আমার বলছে, খতিব সাহেব আমার মুসল্লি, উনি সচিব আর আমি খতিব, উনি সচিব সাহেব আর আমি খতিব সাহেব, বলছে খতিব সাহেব এই দেখেন আমার বাড়িতে তাফসিরে জালালাইন এক সেট কিনেছি, কাজটা ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে, বাংলায় অনুবাদ। তাহলে বাংলায় অনুবাদ অনেক তাফসির বাংলাদেশে বেরিয়েছে, এটা আপনার আমার সর্বস্তরের আল্লাহু আকবার আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, তাদের জন্য সুবিধার স্বার্থে। কিন্তু রোগ একটা রয়ে গেছে, সেই রোগটা আপনাদের সামনে বলার জন্য এত কথা বললাম। দেখান, এই বাংলাদেশের সর্বপ্রথম যখন অনুবাদ বেরিয়েছে, সময়টা হলো ব্রিটিশের সময়। কোন সময়? ব্রিটিশ পিরিয়ডে এই বাংলাদেশে কোরআনের সর্বপ্রথম অনুবাদ বেরিয়ে এসেছে। তবে ব্রিটিশ যখন এই দেশ শাসন করেছে, আমাদের মুসলমানদের কোনো স্বাধীনতা ছিল না। ছিল? এটা জোরে বলেন। জমিদারদের বাড়ির সামনে দিয়ে মুসলমানরা ঘড়ি হাতে দিয়ে যেতে পারে নাই। এমন একটা ক্রান্তিলগ্ন মুসলমানরা পার করেছে। আল্লাহু আকবার, এই মুসলমানের ভূখণ্ডে দাঁড়িয়ে ব্রিটিশের জমিদারদের বাড়ির সামনে দিয়ে চামড়ার জুতা পরে মুসলমান যেতে পারে নাই। একটা ছাতা মাথায় দিয়ে মুসলমান যেতে পারে নাই জমিদারের বাড়ির সামনে দিয়ে। কথা কি ভুল বললাম? ঠিক সেই সময় মুসলমানরা যখন এমন চাপের মধ্যে, ঠিক সেই সময় ওই জমিদারদের নিয়ন্ত্রণে ব্রিটিশের গোলাম এক শ্রেণীর আলেম উলামা ছিল, তারা কোরআন হাদিস বুঝতো, তাদেরকে দিয়ে বাংলায় অনুবাদ বের করে আপনার আমার সমাজে এই অনুবাদ নামের কোরআনুল কারীম প্রচার করা হলো। যেই কোরআনের মধ্যে আজও সেই রোগ এখনো রয়ে গেল। সেই ব্রিটিশের রোগ থেকে পাকিস্তান পার হলো, পাকিস্তানের সময়ও সেই রোগ রয়ে গেল। আজও বাংলাদেশ চলছে
এই 53 বছর পার হয়ে গেল, বাংলাদেশে এখনো কোরআনের মধ্যে সেই ব্রিটিশের রোগটা রয়ে গেছে। আমি বড় তাত্ত্বিক কথা বলছি। আমি বাংলাদেশের যত কোরআনের অনুবাদ বেরিয়েছে, তাফসির বেরিয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য 2 থেকে 3টা বাংলার তাফসির ছাড়া আর বাকি সব কোরআনের ভিতরে দেখলাম অনুবাদ লেখা আছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। সবগুলো বাংলা ঠিক রাখছে, মূল কথাটা আরবি ওখানে জড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ড্যাশ করার জন্য। এই ড্যাশের জায়গাটা বাংলা না, ওখানে আরবি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। কোরআনের ভাষায় ইবাদত, ওই আরবিতে অনুবাদ করে সবগুলো বাংলা করছে, মাঝখানে ওই শব্দটা আবার আরবি এনে ওর মাঝখানে জোড়া লাগিয়েছে, যাতে করে বাঙালি মুসলমান কেউ বুঝতে না পারে ইবাদত মানে কি। আজকের মাহফিলে আপনারা যারা আছেন, আপনাদের কথা ঠিক আছে, আপনারা পড়ালেখা করেছেন, তার অনুবাদটাও ঠিক আছে, কারণ কোরআনে লেখা আছে আল্লাহ পাঠিয়েছেন মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। তাফসীরে আল্লাহু আকবার, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, এরকম কয়েকটা তাফসীর ছাড়া বাকি